মোস্তফা সরোয়ার ফারুকী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান সময়ের উপদেষ্টা ছাড়াও তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন, পেয়েছেন বাংলাদেশের একজন গুণী নির্মাতার খ্যাতিও। তার কয়েকটি চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুব সারা বিশ্বে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে এবং একাধিক আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কারও অর্জন করেছে। বর্তমান সময়ের চিত্রনাট্য পরিচালনায় তিনি অতি পরিচিত একজন মুখ এবং সর্বাধিক জনপ্রিয়ও তিনি। 1973 সালের 2 মে ঢাকার নাখালপাড়ার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালক। তার বাবার নাম আব্দুর রফ এবং মা কুলসুম বেগম। তিনি প্রাথমিকভাবে পড়ালেখা শুরু করেন তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে। মোস্তফা সরোয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক ও চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন ছবিয়াল নামের একটি সংগঠন। খ্যাতিমান এই নির্মাতা 2010 সালের জুলাই মাসে ভালোবেসে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ফারুকী ও তিশা দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী তার উপস্থাপনা ও পরিচালনায় 2000 দশকের শুরুতে একটি নতুন ধারা প্রবর্তন করেন। তিনি বেশ কিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়াও তার প্রথম চলচ্চিত্র ব্যাচেলর সিনেমার মাধ্যমে তিনি ব্যাপকভাবে দর্শক জনপ্রিয়তা অর্জন করেন। তার অনেকগুলো নাটক সিনেমার গল্প এগিয়েছে মধ্যবিত্ত জীবনের টানপোড়েন, প্রেম, ভালোবাসার সংঘাত ও বিরহকে কেন্দ্র করে, যা দর্শক মনে ব্যাপকভাবে আবেগের জায়গা করে নিয়েছে। তিনি জনপ্রিয় লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজও করেছেন। সে সময় অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী 2015 সালে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড এবং 2017 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং 2020 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরি হিসেবে নিযুক্ত ছিলেন। 2019 সালে তিনি ফজলুল হক মেমোরিয়াল অ্যাওয়ার্ড ও 2018 সালে কালের কণ্ঠ পত্রিকা থেকে বিশেষ সম্মাননাও পেয়েছেন। নাটক, চলচ্চিত্র ছাড়াও মোস্তফা সরোয়ার ফারুকী বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন নির্মাণ করেন। ডিজু, সিটি সেল, বাংলালিংক, এখানেই.com, ক্রাউন সিমেন্ট, গ্রামীণ ফোন, ক্লোজ আপ, রবি ইত্যাদির বিজ্ঞাপন তিনি নির্মাণ করেছেন। তার অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন ছিল মেরিল সাবানের বিজ্ঞাপন। বর্তমান সময়ের জনপ্রিয় বেশ কিছু নাটক ও চলচ্চিত্রের পরিচালকরাও মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। অনেকেই তাদেরকে গুচ্ছ আকারে ভাই ব্রাদার নামেই চেনেন। মোস্তফা সরোয়ার ফারুকীর খুব কাছ থেকেই কাজ শিখেছেন রেদওয়ান রনি, আশফাক নিপুণ, ইফতেখার আহমেদ ফাহমি, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজি প্রমুখ। মোস্তফা সরোয়ার ফারুকীর উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, যেটি তাদের ব্যক্তিগত জীবনের আংশিক ঘটনাবলী নিয়ে নির্মিত একটি চলচ্চিত্র। চলচ্চিত্র বিজ্ঞাপন ছাড়াও মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক ও ধারাবাহিক রয়েছে। অসাধারণ গুণ সম্পন্ন তার এইসব অনবদ্য কাজের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী পেয়েছেন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার। বর্তমান সময়ে এসবের বাইরে আবারও আলোচনায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে। এছাড়াও তিনি জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষ নিয়ে তাদের অধিকার নিয়ে সবসময় সোচ্চার ছিলেন।